আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি এটার জন্য যেটা বাধাদায়ক হয় আমরা বলে দিচ্ছি, আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম। নিরাপদ আবাসন ও নতুন হল নির্মাণের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার 23 জুন বেলা 12:40 সচিবালয়ে প্রবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের 7 সদস্যের প্রতিনিধি দল। তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। দুপুর 2টা পর্যন্ত চলে এই বৈঠক। উপস্থিত ছিলেন ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডাক্তার শহীদুল ইসলাম আখন্দ। ঢাকা মেডিকেল থেকে 7 সদস্যের প্রতিনিধি দল তাদের সাথে মিটিংয়ে বসি। মিটিংয়ে আমাদের উপদেষ্টা মন্ত্রী তারা টিমটা ছিল, তারা সকল সদস্য আমাদের সকল দাবির সাথে তারা একমত হয়েছে এবং তারা আমাদের দাবির সাথে সম্মতি জানিয়ে অতি দ্রুততার সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার সহ আমাদের দাবিসমূহ মেনে নেওয়ার কথা তারা আমাদের বলেছে। আবাসন আমাদের তো অলরেডি নোটিশ দেওয়া হয়েছিল যে ছাত্রদের সকলকে হল ত্যাগ করার জন্য। আমরা আগেই বলেছিলাম আমরা হল ত্যাগ করবো না, কারণ আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে অবস্থান করতে হবে। এর আগে একই দিনে সকালে উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান শিক্ষার্থীরা, কিন্তু উপদেষ্টার সঙ্গে বৈঠক না হয়ে ডাক্তার সাইদুর রহমানের সঙ্গেই আলোচনা হয়। গেল শনিবার 5 দফা দাবিতে শুরু হওয়া আন্দোলন এখনও থামেনি। দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন হোস্টেল নির্মাণের জন্য বাজেট, বিকল্প আবাসন নিশ্চিত করা, নতুন একাডেমিক ভবনের জন্য পৃথক বাজেট, স্বচ্ছ অগ্রগতি উপস্থাপন ও শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ। নতুন হলের যে বিষয়টা, নতুন হলের বিষয়ে তিনি জানিয়েছেন যে আমাদের নতুন দুটি হলের যে কাজ, এই কাজগুলো শুরু করার জন্য আগামী একনেক সভায়, অর্থাৎ সামনের মাসে যে একনেক সভা আছে সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের যে ফাইলটা আছে সেটা সবার উপরে তারা রাখবেন যাতে এটা পাস হয়ে আসে। আমাদের 78 থেকে 81 পর্যন্ত আবাসনের ব্যবস্থা হলেও 82 ব্যাচের আবাসনের মানে সুস্পষ্ট কোনো রূপরেখা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আমরা পাইনি। আন্দোলনের মুখে শনিবার 21 জুন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। হোস্টেল থেকে নির্দেশ দেওয়া হলেও তা মানেননি শিক্ষার্থীরা, বরং আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় তারা। যেহেতু এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের জানাতে পারেনি, আমরা এই সিদ্ধান্তে এসেছি যে যতদিন পর্যন্ত না আমরা আমাদের জুনিয়র মোস্ট ব্যাচকে 82 সম্পর্কে কোনো ধরনের পরিকল্পনা পাচ্ছি, আমরা আমাদের ক্লাসে ফিরছি না। সচিবালয়ে আলোচনায় আসা আলো দেখলেও আন্দোলনে আগুন এখনও নিভে যায়নি। পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর।